হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা বিশেষ ডেস্টিনেশনের উদ্দেশ্যে, বোলপুর শান্তিনিকেতন। হঠাৎই হয়ে যাওয়া প্ল্যান, তাকে এক্সিকিউট করতে আমরা বেরিয়ে পড়েছি আজকে, আমি আর আমার ওয়াইফ, এবং সাথে অনেকেই আছে, একটা গ্রুপ আমরা যাচ্ছি। তো গতকাল রাত্রেই গতকালই এটা ডিসাইড হয়েছে। তো তারপরে রাত্রে এসে আমরা মোটামুটি গোছগাছ করে নিয়েছি, খুব একটা বেশি লাগেজ নিচ্ছি না, অল্প স্বল্প একটা লাগেজ নিচ্ছি। এখন কোন দিক দিয়ে যাব সেটা আমরা ডিসাইড করে উঠতে পারিনি। সেটা যেতে যেতে কথা হবে, তবে খুব সম্ভবত ডানকুনির রোডটা না ধরে আমরা ব্যারাকপুর দিয়ে, ওই দিকটা দিয়ে আমরা নৈহাটি, ওই দিকটা দিয়ে আমরা সোজা ওই দিল্লি হাইওয়েটাকে ধরবো, এরকম একটা পরিকল্পনা হয়েছে। তেমন কিছু লাগেজ আমরা নিইনি, এই জাস্ট ছোট্ট একটা, আমার ওয়াইফের একটা হাত ব্যাগ আছে, আর আমার একটা পিঠ ব্যাগ, আর একটা সাইড ব্যাগ, ছোট্ট একটা ব্যাগ আছে। এই মোটামুটি এই অল্প একটু লাগেজ নিয়েই আমরা বেরোচ্ছি। তবে প্ল্যানটা কদিনের হবে সেটা এখনও সিদ্ধান্ত হয়নি, তবে একদিনের প্ল্যান চিন্তা ভাবনা করেই আমরা বেরিয়েছি। এবারে দেখা যাক ওখানে কি হয়। আর চলো, পথে যেতে যেতে কথা হবে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। দর্শন ট্রাভেল ব্লগসের আরও একটি গন্তব্যে সকলকে স্বাগত জানাই। আমরা কল্যাণী এক্সপ্রেস ধরে রবির কারণে অনেক দেরিতে রবি ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতনে পৌঁছই। মানে সূর্য মুখ দেখাতে দেরি করেছে, তাই পৌঁছতেও অনেক দেরি হয়েছে। পথের ধারে শিশির ভেজা গাছের পাতা, হলদে আবহায় ভরা সর্ষের ক্ষেত, মাঠ থেকে ধান ঘরে নিয়ে যাওয়া কৃষক বন্ধুদের অদম্য চেষ্টা দেখতে দেখতে কখন যে শহরের ঝাঁ চকচকে পিচের রাস্তা পেরিয়ে রাঙামাটির পথ ধরে ফেলেছি তা বুঝতেই পারলাম না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলে, আশা করি ভালো আছো। গতকাল রাত্রে আমরা অনেকটা দেরি হয়েছে আমাদের ফিরতে, সে কারণে গতকাল আমরা ঠিকভাবে বেড়াতে পারিনি, স্পটগুলো ভিজিট করতে পারিনি। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে চলে এসেছি হোটেল থেকে। তো আজকে আমরা এখন পৌঁছেছি কঙ্কালীতলা কালী মন্দির, ভীষণ বিখ্যাত একটা সতীপীঠ, মায়ের যে 51 সতীপীঠ আছে তার মধ্যে একটা। তো চলো আমি দেখাচ্ছি কঙ্কালীতলা কালী মন্দির। এই দেখো, এদিকটা চলছে একটা সুন্দর নৃত্য, এবং মন্দিরের ভেতরের অংশটা আমি দেখাচ্ছি। এরপরে ঠিক ওদিকটাতে আছে, ওই দিকে দেখা যাচ্ছে পুরো, ওই দিকটা হচ্ছে মন্দির, আর মন্দিরের ঠিক সাইডেই আছে একটা কুণ্ড, এবং প্রচুর ভক্ত আজকে 25শে ডিসেম্বর, গতকালও 24শে ডিসেম্বর ছিল, গতকালও প্রচুর লোকজন এসছিল। তো রাস্তাঘাট পুরো একদম জ্যাম। তো আজকে 25শে ডিসেম্বর, প্রচুর মানুষজনেদের আনাগোনা হয়েছে এখানে, প্রচুর ভক্তমণ্ডলী এসেছে, তারা নিজেদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে মাকে অঞ্জলি দেবে। তো সেজন্য এখানে প্রচুর ডালা বা এই জাতীয় ফুল, প্রসাদ, এই সব দোকানগুলোও প্রচুর আছে। আমি একে একে সবটা দেখাচ্ছি তোমাদের। সেই বিখ্যাত, চলো এরপর মন্দিরের বাকি অংশগুলো আমরা দেখে নিই। ভালো, মন্দিরের পাশে সাঁওতাল নৃত্য চলছে, সকলে উৎসবের মেজাজে মশগুল হয়ে পড়েছেন। চলুন দেখে নিই সেই দৃশ্য।
জলে খুব শ্যাওলা আছে ঠিকই, কিন্তু এই জল বড়ই পবিত্র, শান্তি জল এটি। এখানে সতীর দেহের অঙ্গ পড়েছিল, এরকম প্রবাদ শোনা যায়। কঙ্কালীতলা কালী মন্দির দর্শন করে আমরা পৌঁছে গেলাম সোনাঝুরির হাটে। শাল, সেগুন, ইউক্যালিপটাস গাছ দ্বারা বেষ্টিত এই সোনাঝুরির হাট। সোনাঝুরির অর্থ হলো স্বর্ণের ফোঁটা। শীতের সময়ে সোনাঝুরি গাছের হলুদ ফুলগুলি যখন ঝরে পড়ে, পুরো বনে মনে হয় যে সোনার চাদর দিয়ে কে যেন বনটাকে মুড়িয়ে রেখেছে। এখানে নেই কোনো কৃত্রিমতা, আছে গ্রাম বাংলার মানুষজনের নিপুণ হাতের তৈরি জিনিসপত্র, নির্ভেজাল ভালোবাসা আর প্রকৃতির অফুরন্ত প্রেম। ধামসা মাদলের সুরেলা ছন্দে পা মেলাতে মেলাতে কখন যে আপনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাবেন বুঝতেই পারবেন না। চলুন দেখে নিই এই নির্ভেজাল আনন্দের মুহূর্তগুলোকে। সোনাঝুরির হাট থেকে বেরিয়ে এসেই কিছুটা চলে এলে পথেই পাবেন প্রকৃতি ভবন। প্রকৃতি ভবনে আমরা যেতে পারিনি, কারণ সময়টা খুব অল্প ছিল আমাদের হাতে, সেই কারণে প্রকৃতি ভবনে আর যাওয়া হয়ে ওঠেনি। তবে এটা সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। মূলত আর্ট মিউজিয়াম এখানে আছে। প্রকৃতি ভবনের যে সামগ্রীগুলো আছে সেগুলো আমাদের আগেই দেখা, সেই কারণে আর তাছাড়াও সময়ের স্বল্পতার কারণে আমরা প্রকৃতি ভবন যেতে পারিনি। তাই আমরা আরও কিছুটা এগিয়ে গেলাম এবং পেলাম আমার কুটির ও কোপাই নদীকে। চলুন আমাদের গন্তব্য আমার কুটির। হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে আমার কুটিরে। আমার কুটিরের গেট দিয়ে সোজা প্রবেশ করলাম এবং প্রবেশ করে সুন্দর একটা ভাইব এটা উপলব্ধি করতে পারবে তোমরা। পাশেই বিভিন্ন দোকানপাট আছে এবং সবচেয়ে ভালো লাগবে যেটা, আমার কুটিরে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে দেখতে পাবে আমাদের ঠাকুর, আমাদের মুশকিল আসান, আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের তো একটাই ঠাকুর, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমার কুটিরে এবং আমার কুটির থেকে ঠিক ওই দিকটাতে তোমরা দেখতে পাচ্ছ, ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রস্তর মূর্তি আছে। তার ঠিক পেছনের দিক দিয়ে যে সরু রাস্তাটা চলে আসছে, সেই রাস্তা ধরে প্রথমে তোমরা তো পাবে মিউজিয়াম, এবং মিউজিয়ামটা ঠিক ক্রস করে সোজা চলে এলে এইরকম একটা রুট পাবে, এবং এই রুটটা ধরে এই মাটির রাস্তা, লাল মাটি, বালু মাটি, এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই পাবো আমরা কোপাই নদী, সেই বিখ্যাত কোপাই নদী।
নদী, আমার কুটির ও কোপাই নদী দেখে আমরা পৌঁছে গেলাম সুরুল রাজবাড়ি। রাজবাড়ি শব্দটি শুনলে কেমন একটা যেন ঐতিহাসিক কিংবা পৌরাণিক ঘটনাগুলি মনে পড়ে যায়। ইতিহাস কিংবা গল্পের বইতে পড়া দৃশ্যগুলো যেন ওঠে, আরও একটু যেন অক্সিজেন পেয়ে যায়। তবে এই যে সুরুল রাজবাড়ি আপনারা দেখছেন, আপনারা রাজবাড়িটি দেখতে থাকুন, আর আমি ততক্ষণে রাজবাড়ির ইতিহাসগুলো বলতে থাকি। প্রায় 300 বছরের পুরনো এই রাজবাড়ি সন্তানহীন ভরতচন্দ্র ঘোষ স্ত্রীকে সঙ্গে নিয়ে বারাণসীর উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাচক্রে পৌঁছয় বীরভূমের সুরুলে, যেখানে থাকতেন তাদেরই গুরুদেব বাসুদেব ভট্টাচার্য। তারই পরামর্শে শ্যাম সুন্দরের পূজা শুরু করেন তারা, এবং মনোরথ পূর্ণ হয়। পুত্রের নাম কৃষ্ণহরি। কৃষ্ণহরির পুত্রের নাম ছিল শ্রীনিবাস। তিনি ইংরেজদের সাথে ব্যবসা করেন এবং বিশাল প্রতিপত্তি করেছিলেন। মূলত তাদের প্রধান ব্যবসা ছিল নীল চাষ এবং জাহাজের ব্যবসা। এখানে যে আপনারা দুর্গা মণ্ডপ দেখছেন, নাট মন্দির দেখছেন, দালান দেখছেন, ভরতচন্দ্র সরকারের আমল থেকেই এখনো পর্যন্ত সাবেকিয়ানায় পরিপূর্ণ সুরুল রাজবাড়ির দুর্গাপূজা। পূজার প্রথা এবং ঐতিহ্যকে আগলে রেখে এখনো পর্যন্ত সপ্তমীর দিনে চাল কুমড়ো, অষ্টমীর দিনে পাঁঠা এবং নবমীর দিনে চাল কুমড়ো এবং দশমীর দিনে আখ বলি দেওয়া হয়। তবে পুজোর দিনগুলোতে এই রাজবাড়ি ভীষণভাবে সেজে ওঠে। মন্দির সাজানো হয় বেলজিয়াম থেকে আনা ঝাড়বাতি দিয়ে। এই রাজবাড়িতে রবি ঠাকুর এবং রথীন্দ্রনাথ ঠাকুর সময় যাপন করে। শান্তিনিকেতনের বেশ কিছু জায়গা এই রাজবাড়িরই দান। এছাড়াও এই রাজবাড়িতে দেবদাসের মতো সিনেমা, রানী রাসমণি, গয়নার বাক্স ইত্যাদি সিনেমাও হয়েছে। আসুন আপনারা সবাই দেখে যান। এখানকার ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, মানুষজন, তাদের ব্যবহার সব কিছু মিলে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার যে অনুপম আনন্দ আপনারা উপলব্ধি করতে পারবেন এই জায়গাতে এলে। চলুন আর কথা না বাড়িয়ে পৌষ মেলা এবং ক্যাম্পাসের মধ্যে থাকা কিছু ভিডিও আমরা দেখে নিই।